আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড তোদের গার্লফ্রেন্ডের মতো না। আমার গার্লফ্রেন্ড আমাকে ছোট্টবেলা থেকে সাপোর্ট করে এসেছে, মানে একদম যখন আমি ছোট ছিলাম। ইনফ্যাক্ট আমাকে যখন ও চিনতো না, আমাকে ও তখন থেকে সাপোর্ট করছে। হ্যাঁ, আমার বাবা মাও ওই সময় চিনতো না আমাকে তখন থেকে। হ্যাঁ, একটা বেশি বিল্ড আপ হয়ে গেল না, যাই হোক। তো দেখ, আমি কিন্তু আমার স্ট্রাগল সবাইকে বলি না। আমি আগের দিন একজনকে বললাম, সে মানে চিৎকার করে কান্নাকাটি করে অজ্ঞান হয়ে গেল। তো আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, হাসছিল ওটা, যাই হোক, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, পরে বলবি না যে কাঁদিয়ে অজ্ঞান করে দিলাম। তো আমার স্ট্রাগলটা শুনলে বুঝতে পারবি ওর সাপোর্ট কতটা আমাকে করেছে, ঠিক আছে, পদে পদে। তো ছোটোবেলায় আমি স্কুলের ফিস পর্যন্ত দিতে যেতে পারতাম না এরকম। হ্যাঁ, না না না, এটা তখনকার ছোটোবেলা, যখন আমি এই স্কুলেই ভর্তি হইনি। আমি তো হাঁটতেও পারতাম না, আমি কীভাবে গিয়ে ফিস দিয়ে আসবো। তারপর আমার যখন বড় হলো, আমি যখন বড় হলাম, তো ওই ছোট থেকে বড় হওয়ার যে জার্নি, মানে হাতে পায়ে যে বড় হচ্ছি, ওখানেও আমাকে সাপোর্ট করেছে। কিন্তু আমি ওটা হয়তো ঠিক তোকে বোঝাতে পারবো না, মানে ওই গল্পটা ঠিক বানানো হয়নি, যেটা বানিয়েছি আমি তোকে সেগুলোই বলছি। তো বড় হয়েও আমি স্কুলের ফিস দিতে যেতে পারতাম না। না না, হাঁটতে শিখে গেছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে আমি তোর অন্য জায়গায় চলে যেতাম। আমাকে অনেকে বলতো যে এই চলো চলো চলো, টাকা আছে, চলো খেলবো খেলবো খেলবো। এই খেলতাম, টাকাগুলো সব ওরা নিয়ে নিত। খেলতাম, টাকাগুলো, হ্যাঁ, জুয়া বলে, ওহো, ওগুলোকে জুয়া হতো না? তাই ভাই, বারবার পুলিশ আসতো কেন? তো আমি দুঃখ পেতাম হেরে যাওয়ার পর। তো বন্ধুরা বলতো চ চ চ, গিয়ে রঙিন জল খাওয়া হবে, রঙিন জল। এবার রঙিন জল খাওয়া, হ্যাঁ, মদ বলে। আমার না এই একটাই সমস্যা, আমি ছোটোবেলায় না এতটা মানে শার্প আর ইন্টেলিজেন্ট ছিলাম, আমি পড়ায় এত বেশি ফোকাস করে ফেলেছিলাম যে আমি এই জায়গাগুলো ঠিক বুঝতাম না। এই জায়গায় আমি বোকা রয়ে গেছিলাম, সবাই আমাকে বোকা বানিয়ে দিত। তো আমি তারপর ওই রঙিন জল খেয়ে সব ভুলে যেতাম। তারপর আমি স্কুলের অ্যাড্রেসটাও ভুলে যেতাম। তো বারবার আমি অন্য জায়গায় চলে যেতাম স্কুলের ফিসটা নিয়ে। তো বন্ধুরা বলতো তুই কী বারবার শোভাবাজার চলে আসিস, বারবার ওরা আমাকে মানতো, বলতো যে স্কুল তো এখানে না, এখানে কেন আসিস। তো এই বোকামিগুলো আমি বারবার করে ফেলতাম। হ্যাঁ, আচ্ছা, গার্লফ্রেন্ড কীভাবে সাপোর্ট, ওটা বলছি না, না না না, বলছি না, আছে অনেক কিছু বলার আছে আমার। তো ও আমাকে আমার ফিস, স্কুলের ফিস তো ওই দিয়েছিল একবার। আমি যখন ওকে রিকোয়েস্ট করি, তখন ওই বাবার কাছ থেকে এনে টাকাটা দেয়। না না, ওর বাবা যে, বাবার সাথে যে জুয়াটা খেলতাম, ও টাকাগুলো তো সব ওই নিয়ে নিত, ওখান থেকেই নিয়ে আমাকে দিয়েছিল। তারপরে ও জানতো যে আমি তো মুন্না ভাই এমবিবিএস দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে ডাক্তার হবো। হ্যাঁ, আচ্ছা, ওতে গুন্ডা ছিল না ওটা। তোকে বললাম না, এই রঙিন জল খেলে আমি সব ভুলে যাই। কী সিনেমাটা দেখেছিলাম, হ্যাঁ মনে পড়েছে, ওই শাহরুখ খান স্বদেশে সায়েন্টিস্ট ছিল। তো ও আমাকে জানতো যে আমি খুব ইন্টেলিজেন্ট, আমি সায়েন্টিস্ট হবো বলেই আমাকে সাপোর্ট। হ্যাঁ, না না, ও আচ্ছা, ওই সময় শাহরুখ খানের স্বদেশটা ওই সময় রিলিজ করেনি না? এই কোন সিনেমাটা রিলিজ করেছে? আরে গুল, আরে গুল কোথায়? চলে যাচ্ছিস কেন? আরে গল্পটা ঠিকভাবে সাজানো হয়নি, ওই কারণে হয়তো।